সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 3 রকমের দুধ পুলি পিঠা রেসিপি। এর জন্য প্রথমে আমি 2 কাপ জল এখানে টকবক করে ফুটিয়ে নিলাম। এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো দিলাম। এটা দিয়ে এরকমভাবে মাখিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন একটা বড় প্লেটের মধ্যে নিয়ে কিছুটা এখানে আটা উঠিয়ে নিলাম। এখানে যেহেতু 3 রকমের পিঠা তৈরি করব, তাই এখানে আটা নিয়ে 2টো ডিম এটা ভেঙে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আমার এইটুকু আটার জন্য 2টা ডিম যথেষ্ট। এখানে যদি আটার পরিমাণটা বেশি নেন তাহলে ডিমের পরিমাণটা বেশি নিতে হবে। এখন ডিমটা দিয়ে আমি এক্সট্রা কোনো এখানে জল আর ব্যবহার করে নিই। একটু এটা শুকনো করে আটাটা মেখে নিতে হবে, তাহলে ডিমের মাপটা ঠিক আসবে। আমি এরকমভাবে এখন নরম করে মেখে নিলাম। এটা মধ্যে মধ্যে একটু মেখে নিতে হবে। এখন এখান থেকে আমি এরকমভাবে হাতে একটু ছোট ছোট বলের শেপ করে তৈরি করে নিলাম। আর এরকম ছাঁকনি তো সবার ঘরেতেই থাকে, এই ছাঁকনিটা নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এটা তেলটা মাখিয়ে নিলে কিন্তু পিঠা তাড়াতাড়ি ছেড়ে আসে। এরকমভাবে এখন হাতের সাহায্যে আমি একটু লেবেল করে এটা লাগিয়ে নেব, তাহলে কিন্তু এখানে পিঠা শেপ তৈরি হয়ে যায়। হাতে যে কোনো এখানে ডিজাইন করতে পারেন। এখানে হাতে একটা ছাঁকনি থাকলে জাস্ট অসাধারণ একটা পিঠার শেপ তৈরি হয়ে যায়। এরকমভাবে আমি ছাঁকনির সাহায্যে কি সুন্দর একটা পিঠার শেপ তৈরি হয়ে গেল। আমি সবই এরকম বলের শেপ করে তৈরি করে নিয়েছি। এখন এরকমভাবে ছাঁকনিতে একই রকমভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। এইদিকে যে আটা আরও আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, একই রকমভাবে এটা আমি জল দিয়ে নর্মাল জল দিয়ে এটা মেখে নিয়ে এরকম হাতে একটু চ্যাপটা করে নিলাম। এখন একটা চামচ নিয়েছি, এই চামচের সাইডটা যাতে মোটা থাকে, এই চামচের সাইডটা দিয়ে এরকমভাবে শেপটা তৈরি করা যায়। এরকমভাবে আমি একটু এরকম চেপে চেপে সাইডগুলো কাটার মতো করে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফুলের শেপ তৈরি আসলো। আর মধ্যেটা এখন আমি যদি গোল করতে চান টুথপিকগুলো আছে সেটা দিয়ে এখানে ফুটো করে দিতে পারেন। আমি এরকমভাবে চারি সাইডটা একটু কেটে দিলাম আর মধ্যেটা এরকম টুথপিকের সাহায্যে ফুটো করে দিলাম, তাহলে দেখতে এটা সুন্দর লাগবে। দেখে বুঝতে পারছেন কত সহজে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ফুল পিঠা রেসিপি। একই রকমভাবে আমি আরও অন্য পিঠার এরকম তৈরি করে নিচ্ছি। আরও আমি আটাগুলো মেখে নিলাম এরকম। এখন সরু সরু এরকম লেচের মতো করে কেটে নিলাম। এখন হাতে এরকমভাবে চুষি পিঠাগুলো তৈরি করে নেব। এরকম যে কেউ এখানে দুই হাতে তৈরি করতে পারেন, আবার বেলন পিড়িতে তৈরি করে নিতে পারেন। আমি এরকমভাবে সবগুলো চুষি পিঠা তৈরি করে নিলাম, বা চুই পিঠা যেটাই বলুন না কেন। এখন এইদিকে যে ডিম দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো যেহেতু ডিম দিয়ে মাখা আছে, এটা আষ্টে গন্ধ থাকে, তাই আমি এটাকে এখন ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে কিন্তু আষ্টে গন্ধটা থাকে না, তাই এটা সবসময় ডিম দেওয়া পিঠাগুলো ভেজে নিতে হবে। আর যদি মনে করেন আমি ডিম দেবো না, তাহলে এখানে ভাজার প্রয়োজন হবে না, সরাসরি এটা দুধের মধ্যে দিয়ে দিতে পারবেন। আর এইদিকে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে অনেকটাই ঘন করে রেখেছি। এখানে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে এখন ফুটিয়ে নেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখান থেকে আমি দুধগুলোকে আলাদা পাত্রে আরও নিয়ে নেব। এখন এখানে নিয়ে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো তেজপাতা অর্ধেক করে দিয়ে এখন এটাকে ফুটিয়ে নিলাম। এইদিকে যে পিঠাগুলো আমি ভেজেছি সেগুলো এখানে বেশি প্রয়োজন নেই কড়া করে ভাজার, জাস্ট ডিমের গন্ধটা যাওয়ার জন্য এখানে আমি ভেজে নেব। এইদিকে যে দুধটা আমি গরম করতে দিয়েছিলাম ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে আরও আমি এক্সট্রা কিছু দুধ ব্যবহার করে নিলাম। এটা গুঁড়ো পাউডার দুধ যেটা, সেটাই আমি এখানে ব্যবহার করে এটা ঘনত্বটা বেশ ভালো হবে। এখন যে ভেজে রেখেছিলাম পিঠাগুলো, ডিম দিয়ে ভাজা পিঠাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি এটা ফুটে গেছে, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো দুধের মধ্যে ফুটে নিলাম। এখন এখানে আমি চিনি ব্যবহার করব। চিনিটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, যতটা মিষ্টি খাবেন সেই হিসেবে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে খেজুর গুড়, শীতকালীন এখন খেজুর গুড় পাওয়া যায়, তা আমি এখানে কিছুটা কালার হওয়ার জন্য, টেস্ট ভালো হওয়ার জন্য আমি খেজুর গুড় দিয়ে দিলাম। এখানে যদি মনে করেন খেজুর গুড় দেবো না, তাহলে এটা নাও দিতে পারেন। এখন আমি এখানে আমুলের 2টো প্যাকেট নিয়েছি, একটা আমি এই ভাজা পিঠার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এদিকে এটাকে রেডি করে রাখবো। আমি 2টো কাপের মধ্যে এরকম দুধ পাউডারগুলোকে আমি অল্প গরম জল কিংবা দুধের মধ্যে এটা মাখিয়ে ফেটে নিতে পারেন। আমি এইদিকে যে চুই পিঠাগুলো আছে সেই চুই পিঠাগুলো আলাদা পাত্রে আমি এটাকেও দুধটা গরম করে নিয়ে একই রকমভাবে আমি চুই পিঠাগুলো দিয়ে দেবো। এখানে চুই পিঠা যেহেতু আটাগুলো সেদ্ধ করা থাকে, বেশি সময় লাগে না। এখানে আমি একই রকমভাবে গুঁড়ো পাউডার দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এখন এখানে চিনির পরিমাণটা আপনার নিজেদের পছন্দ মতো করে দিয়ে দেবেন। আমি এখানে মিষ্টি কম খাই,
যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু আমি দিই। এখানে আপনার মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন। এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা খেজুর গুড় ব্যবহার করলাম। এখন চুই পিঠাটা এরকমভাবে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো চিনি দেওয়ার পরে এরকম ফুটে নেব। এখানে বেশি ফোটানোর প্রয়োজন হয়। আর একটা পাত্রে আমি দুধ নিয়েছি, দুধগুলোকে আমি ভাগ করে নিয়েছিলাম 3টা বাসনে। এরকমভাবে নিয়ে আমি যে গুঁড়ো পাউডার দুধ আছে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দুধ পিঠাগুলো দিয়ে এরকম যেটা ফুলের পিঠা আছে সেটা দিয়ে এরকম মোটামুটি আমি ফুল ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন দেখবেন এরকম পিঠাগুলো কিন্তু উপর দিকে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে দুধ পিঠে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধ পিঠাগুলো ভেসে গেছে দেখে বুঝতে পারছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। এখন এখানে আমি চিনি গুড় দিয়ে এটা ফুটিয়ে ওভেন বন্ধ করে দেব। ঠান্ডা হলে এরকমভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং সার্ভ করতে পারবেন দুধ পিঠে রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে।